আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো এমন একটি সিনেমা নিয়ে, যেই সিনেমাটি দেখে আপনার মনে হবে আরে ভাই এরা তো থামতেই জানে না। আমি ভেবেছিলাম যেই মুভিটি নিয়ে আজকে কথা বলবো এটি একটি সাধারণ নর্মাল একটি মুভি হবে, কিন্তু টানা 10 মিনিট দেখার পর আমার পুরো ধারণাই পাল্টে গেল। আজকে যে মুভিটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে আথিরাদি। তো এই মুভিটি কিন্তু রিসেন্টলি ওটিটিতে রিলিজ হয়ে গেছে। তো তোমরা যারা এটা নিয়ে খুবই এক্সাইটেড ছিলে তারা এখনই দেখে নিতে পারো। এই মুভিটিতে অভিনয় করেছে বাসিল জোসেফ, যাকে আমরা সবাই চিনি, এবং থনিভু থমাস। তো এই দুইজনের একসাথে একটা কম্বিনেশন মানেই কিন্তু এন্টারটেনমেন্টের আলাদা একটা ফোয়ারা বলা যায়। তো এই মুভিটা কি থিয়েটার এক্সপিরিয়েন্স আসলেই দিতে পারছে, নাকি ট্রেইলারেই সব বাজেট শেষ করছে? তো সব কিছু নিয়ে খোলামেলাভাবে গল্প হবে, কোনো স্পয়লার হবে না, স্পয়লার ফ্রি রিভিউ হবে। তো স্পয়লার ফ্রি রিভিউর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইজ, শুরুতেই চলে যাব মুভির একদম মেইন যেটা স্টোরিতে। তো স্টোরিটা খুবই নর্মাল একটা কলেজ স্টোরি। একদম স্পয়লার ফ্রি রিভিউ দিব, আগেই বলছি। খুব নর্মাল একটা কলেজ স্টোরি, একটা ফাংশনকে ঘিরে ছবির গল্পটা আগাইতে থাকে সামনের দিকে। একদম সিম্পল একটা স্টোরি দিয়ে গল্প শুরু হইলেও মানে স্টোরির সাথে সাথে সিচুয়েশন এমনভাবে আগাইতে থাকে, কমেডি, অ্যাকশন আর চাও সব মিলে একসাথে একাকার হয়ে যায়। তো একটা সিন শেষ হতে না হতেই আরেকটা সিন এসে তোমাকে এমনভাবে পাকড়াও করবে, বলবে যে ভাই পপকর্নটা রাখো, সিনটা আগে দেখো, কারণ সামনে খুব ধামাকাদার কিছু হতে যাচ্ছে। স্টোরি খুব একটা ইউনিক না হলেও প্রেজেন্টেশন কিন্তু খুবই ধামাকেদার ছিল, যার কারণে বোরিং লাগার কোনো চান্স নাই এই মুভিতে। এবার চলে যাব অ্যাক্টিংয়ের দিকে। তো শুরুতেই আসি বাসিল জোসেফের অ্যাক্টিং নিয়ে। তো এই লোকটাকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। এর কমিক টাইমিং, এর ডায়লগ ডেলিভারি সব কিছুই দুর্দান্ত। এই বান্দাটা যখন স্ক্রিনে আসে তখন অটোমেটিক দর্শকের মুখে একটা হাসি চলে আসবে, কারণ এর এ যতক্ষণ স্ক্রিনে প্রেজেন্ট থাকে বোরিং লাগার কোনো চান্স নাই। এবার আসি টবিনো থমাসের কাছে। তো এই লোকটার অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে এই লোকটা কি জিমে যায় নাকি জিম এর কাছে আসে। অ্যাকশন, ডায়লগ ডেলিভারি, স্ক্রিন প্রেজেন্স খুবই দুর্দান্ত ছিল। আর এই মুভির যারা সাপোর্টিং কাস্ট হিসাবে ছিল তারাও খুবই ভালো অ্যাক্টিং করছে। সো বোরিং লাগার কোনো চান্স নাই, নিশ্চিন্তে আপনি এই মুভিটি দেখতে পারেন। এবার যদি আমরা ডিরেকশন প্লাস টেকনিক্যালের দিকে আসি, এই মুভির ক্যামেরা ওয়ার্ক ক্লিন, খুবই জোস ছিল। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো ছিল। টেকনিক্যালি যেই কাজগুলো মুভিতে করা লাগে তারা খুবই দুর্দান্তভাবে করছে। তো তাদের ডিরেকশন নিয়ে প্লাস কোরিওগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো নিয়ে কোনো অভিযোগ নাই। আর মুভির শেষের দিকে, শুরুতে বা যেখানেই আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাবেন সেখানে আপনাকে খুবই ধামাকেদার একটা ফিল দিবে। মানে একটা নর্মাল একটা মুভিকে কিভাবে দুর্দান্ত করে তুলতে হয় এই ডিরেক্টরের থেকে শেখা উচিত সবার। তো এই মুভির একটু ফানি রোস্টের দিকে যদি যাই, তো আমাদের প্রত্যেকের লাইফে যদি বাসিল জোসেফের মতো কনফিডেন্স থাকতো তাহলে এক্সাম হলে কিছু না লিখেও আমরা টিচারের থেকে ফুল মার্কস নিয়ে আসতে পারতাম। এটা কেন বললাম, আপনি যদি মুভিটা দেখেন তখন বুঝবেন যে আসলে আমার কথার মানেটা কি ছিল। আর টবিনো থমাসের যে অ্যাক্টিং ছিল, তো সে যখন স্ক্রিনে আসতেছে তখন ডিরেক্টর বলতেছে ভাই হিরো আসতেছে, ক্যামেরা শেক করো। এটাও কেন বললাম সেটা যদি আপনারা মুভিটা দেখেন বুঝতে পারবেন। আগেই বলছি স্পয়লার ফ্রি রিভিউ দিব, সো কোনো কিছু আনভেইল করব না। সব মিলিয়ে বলা যায় আথিরাদি একটি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট মুভি। আপনি যদি কমেডি, অ্যাকশন, লাইট হার্টেড সিনেমা পছন্দ করেন তাহলে আথিরাদি অবশ্যই আপনার জন্য। আথিরাদি এমন কোনো সিনেমা না যেটা পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিবে, কিন্তু হ্যাঁ এই সিনেমাটা অবশ্যই আপনি আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলিদেরকে নিয়ে উইকেন্ডে, হলিডেতে এনজয় করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের এই মুভিটি নিয়ে রেটিং, পার্সোনাল রেটিং কত থাকছে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার সামনের ভিডিও বানানোর অনুপ্রেরণা হতে পারে। আসছি পরের ভিডিওতে, দেখা হবে।